হান্নান মাসুদরা এমপি হয়েছে ছাত্র দলের নেতাকর্মীদের রক্তের বিনিময়ে। যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে উনি কি এমন আলাদিনের চেরাগ পেলেন যে ওনার বাড়িতে ডুপ্লেক্স বাড়ি উঠে গেল, উনি প্রাইভেট গাড়ি নিয়ে চলাফেরা করছেন, এই আলিশান লাইফ লিড করছেন, 10-12 হাজার টাকা দামের পাঞ্জাবি পড়ছেন। তো এগুলো তো জুলাইয়ের বিনিময়ে হয়েছে। মানে যদি হান্নান মাসুদদের বৈধ কোনো আয়ের উৎস খুঁজতে যান অবশ্যই পাবেন না। জুলাইকে বিক্রি করেই তারা সবাই স্বাবলম্বী হয়েছেন। এর বাইরে আসিফের এপিএস যারা ছিল, নাহিদের এপিএস যে ছিল, সবার বিরুদ্ধে কিন্তু শত কোটি টাকা, হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ আছে। জুলাই গণঅভ্যুত্থানে আমরা গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকে দেখছি যে এনসিপি বলেন বা এনসিপি জামাত বলেন, তারা একপাক্ষিক বক্তব্য দেওয়ার চেষ্টা করেছে। আপনি গতকালকে সংসদ অধিবেশনে দেখেছেন যে হান্নান মাসুদ বলেছেন যে তাদের রক্তের বিনিময়ে নাকি তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। তো আমরা স্পষ্টভাবে যেটা অতীতেও দেখেছি এবং এখনও বলতে চাই, সেটা হচ্ছে এই এনসিপি কোনো সমন্বয়ক বলেন, তারপরে যারা ফ্রন্টলাইনার ফাইটার ছিলেন জুলাইতে, আমরা তাদের অবদানকে অস্বীকার করছি না। কিন্তু আপনারা জানেন জুলাই আন্দোলনটা কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে শুরু হয়েছিল, যেটা পরবর্তীতে সরকার পতন আন্দোলনের রূপ নেয়। বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের মাধ্যমে কিন্তু জুলাইটা সফল হয়েছে। তো হান্নান মাসুদরা আসলে যেগুলো বলে এগুলো ঠিক না এবং কোনো যৌক্তিকতাও নাই। তারা, আপনারা জানেন, ডিবি হেফাজতে কিন্তু হান্নান মাসুদরা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন নাহিদের নেতৃত্বে, কারণ তৎকালীন ফ্যাসিস্ট সরকার তাদের যে কোটার দাবি ছিল, কোটার দাবি কিন্তু মেনেও নিয়েছে এবং কোটা সংস্কারও করেছিলেন। সমস্যাটা আসলে কোথায় তারাই একমাত্র বলতে পারবেন, কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই জুলাই কারো একক কোনো কৃতিত্ব ছিল না। হান্নান মাসুদরা এমপি হয়েছে ছাত্র দলের নেতাকর্মীদের রক্তের বিনিময়ে, বাংলাদেশের মানুষের রক্ত বিনিময়ে। নাহলে আপনি হান্নান মাসুদদের বা জুলাই আন্দোলনের ছাত্র নেতৃত্ব যারা ছিলেন তাদের ব্যাকগ্রাউন্ড যদি দেখেন, যেমন হান্নান মাসুদের একটা ভাঙা ঘর ছিল, ভাঙা টিনের বেড়া ছিল। হান্নান মাসুদের নিজেরই একটা টকশোতে বলা যে হাতিয়াতের সবচাইতে নিম্নবিত্ত ফ্যামিলিটা হান্নান মাসুদের ছিল। তো আমরা যদি এখন হান্নান মাসুদকে প্রশ্ন করি যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে উনি কি এমন আলাদিনের চেরাগ পেলেন যে ওনার বাড়িতে ডুপ্লেক্স বাড়ি উঠে গেল, উনি প্রাইভেট গাড়ি নিয়ে চলাফেরা করছেন, এই আলিশান লাইফ লিড করছেন, 10-12 হাজার টাকা দামের পাঞ্জাবি পড়ছেন। তো এগুলো তো জুলাইয়ের বিনিময়ে হয়েছে। মানে যদি হান্নান মাসুদদের বৈধ কোনো আয়ের উৎস খুঁজতে যান অবশ্যই পাবেন না। জুলাইকে বিক্রি করেই তারা সবাই স্বাবলম্বী হয়েছেন। এর বাইরে আসিফের এপিএস যারা ছিল, নাহিদের এপিএস যে ছিল, সবার বিরুদ্ধে কিন্তু শত কোটি টাকা, হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ আছে। জুলাইকে ওনারাই বিক্রি করেছেন, বিএনপি জুলাইকে বিক্রি করেনি। বিএনপি জনগণের সমর্থন নিয়েই রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, এবং যেই জনগণের সমর্থন নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছেন সেই জনগণের সমর্থন নিয়েই কিন্তু হান্নান মাসুদরা জাতীয় সংসদে এসেছে।